এবং আমি মনে করি আমার যত ভিডিও এখন পর্যন্ত বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে দামি ভিডিও এইটা। কারণ আমি আপনাকে বলছি গল্প খুঁজতে, প্রত্যেকটা জায়গাতে আপনি গল্প খুঁজে পাবেন। একটা মানুষকে দাফন করা হচ্ছে একটা গল্প। যে কোনো ভিডিওর ভিতরে গল্প থাকতে হবে। মানে আমাদের দেশের যে মানুষ বা আমরা যাদের ভিজিটর বলি, ভিজিটর যারা, তাদের কাছে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার গল্প না হলে আপনার কখনোই ভিডিও ভালো হবে না এবং সেই ভিডিওতে রিচ আসবে না। এডুকেশনাল ভিডিও ভিন্ন জিনিস, কিন্তু আপনি যদি একটা স্টোরি বেস কাজ করেন সেটার মধ্যে অবশ্যই গল্প থাকতে হবে। যারা গল্প নিয়ে কাজ করতে চান, যারা মূলধারার ভিডিও বানাতে চান, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি দীর্ঘদিন যাবৎ কাজ করার পর বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছি, যেগুলো এই 2-1 দিনের মধ্যে থেকে যাওয়া শুরু করবে। তার মধ্যে ভিডিও স্টোরি তৈরি করা, তার মধ্যে অডিও স্টোরি তৈরি করা, তার মধ্যে স্ক্রিপ্ট তৈরি করা, এগুলো সব কিছু থাকবে। এগুলো কেন আমি তৈরি করছি? কারণ আমি তৈরি করছি, আমি চাচ্ছি আপনারা একটা বিশাল পরিবেশ পান, যেটার ভেতরে একটা মূলধারার কন্টেন্ট তৈরি করার একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, মূলধারার কন্টেন্ট আমরা কেন তৈরি করব? একটা সময় ইউটিউব এমন ছিল যেখানে যা দিবেন তাই থেকেই আয় আসতো, এটা মানুষের একটা ধারণা ছিল। আসলে মানুষ তখন কিছুটা এরকম করেছেও, যা দিয়েছে তা থেকেই তারা আয় করেছেন। কিন্তু এখন বিষয়টা কিন্তু ভিন্ন। আপনারা এখন দেখেন যত ইউটিউব চ্যানেল আপনি দেখছেন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আছে এবং সেই কন্টেন্টের ভেতরে রয়েছে কোয়ালিটি। 2 ধরনের কোয়ালিটি। একটা হচ্ছে গল্প আছে, স্টোরি আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি আছে। আমাদের যে মূল টার্গেট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে স্টোরি। আমি আপনাদের স্টোরি টেলিং শেখাতে চাই, আমি আপনাদের স্টোরি টেলিং বলতে চাই। একটা স্টোরি কিভাবে আপনি বলতে পারেন। এখন স্টোরি কত প্রকার হতে পারে বা কী হতে পারে? স্টোরি কোনো প্রকারই হয় না। যেটা আপনি বানাবেন সেইটাই স্টোরি। একটা বিড়াল রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, ওইটাই একটা স্টোরি। আবার একজন মানুষ সুইসাইড করেছে, সেটাই একটা স্টোরি। কেউ কাউকে ভালোবাসছে, সেটাই একটা স্টোরি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখন আমাদের ইউটিউব বা ফেসবুকে অনেক ধরনের ছোট ছোট কন্টেন্টগুলো তৈরি হয়, যেটার ভিতর ছোট ছোট মেসেজ দেওয়া থাকে, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। তো ওই ভিডিওগুলোর ভেতরে ওনারা অ্যাক্টিং করে, মানে অভিনয় করছেন, অভিনয় করে এক একটা গল্প তৈরি করছেন। ওগুলোর ভিউগুলো দেখেছেন? ওগুলো কি পরিমাণ পাবলিক রিয়াকশন পাচ্ছে দেখছেন? কারণ ওটার ভেতরে গল্প আছে। যেটার ভিতর গল্প নাই এমন কোনো ভিডিও আপনারা দেখাইতে পারবেন না। কিন্তু আমরা সবাই ভিডিও বানাই, কি বানাইতেছি আমরা নিজেরা জানি না। সো আমাদের এখন থেকে যেটা কাজ হচ্ছে, আজকে এই ভিডিওটার পর থেকে আপনার যেটা কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে সব জায়গায় গল্প খোঁজা। এবং আমি মনে করি আমার যত ভিডিও এখন পর্যন্ত বানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে দামি ভিডিও এইটা। কারণ আমি আপনাকে বলছি গল্প খুঁজতে, প্রত্যেকটা জায়গাতে আপনি গল্প খুঁজে পাবেন। একটা মানুষকে দাফন করা হচ্ছে একটা গল্প। ওই মানুষটাকে দাফন করা হচ্ছে, আপনি একটা ছোট্ট ছবি তুললেন না, ওটার ভিতরে একটা দৃশ্য আসলো যে সে দাফন করা হচ্ছে। এই জিনিসটাকে আপনি একটু বড় করার চেষ্টা করেন, একটু ভাবেন এই মানুষটা কি ছিলেন, এই মানুষটা কিভাবে মারা গেলেন, এই মানুষটা মারা যাওয়ার সময় তার আশপাশে কে কে ছিলেন, তিনি মারা যাওয়ার পর কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। এই টোটাল জিনিসটা আপনি যখন ভাববেন, দেখবেন বিশাল একটা গল্প, বিশাল একটা সিনেমা আপনার সামনে এসে দাঁড়িয়েছে। এই জিনিসটাকে আপনি যখন ছোট করে শর্ট ফিল্মের মতো করে মানুষের সামনে উপস্থাপন করবেন, সেটাই হচ্ছে একটা ক্রিয়েশন, সেটাই হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এবং সেই জিনিসটাই মানুষ খুঁজে, সেই জিনিসটাই মানুষ দেখতে আমাদের মোবাইল ফোনগুলো ঘাটে, কখনো টেলিভিশন ঘাটে, বিভিন্ন জায়গায় ঘাটে। প্রাসঙ্গিক একটা কথা বলি, আমাদের এখন আর টেলিভিশনের সাথে অত বেশি যোগাযোগ নাই। কেন নাই? কারণ টেলিভিশনগুলোর ভেতরে ওই গল্পটা নাই। টেলিভিশনের প্রোগ্রামগুলোর ভেতরে এখন খুব শুধু ওই রাজনৈতিক আলোচনা, তারপর বিভিন্ন ধরনের আলোচনা, তারপর বিভিন্ন ধরনের নাটক হয় যেগুলোর মধ্যে প্রাণ নাই, মানে গল্প নাই। যদি গল্প থাকতো এবং সেই গল্পগুলো যদি ইন্টারেস্টিং হতো, তাহলে ডেফিনেটলি মানুষ এখনও বসে বসে টেলিভিশন দেখতো। তো আমি এই ভিডিও দিয়ে আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গল্প, স্টোরি টেলিং, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই সত্যজিৎ রায়ের আমল থেকে এখন পর্যন্ত যারা ভালো মেকার, যারা ভালো ভিডিও বানিয়েছেন, তারা সবাই গল্পের উপরে ফোকাস করেছেন সবচেয়ে বেশি। এবং সেই গল্পটা হবে 2 ধরনের। একটা হচ্ছে আপনার স্ক্রিপ্টে আপনি কথা বলে বলে, ডায়লগ বলে বলে যে স্টোরিটা তৈরি করা হয়, সেইটা এক ধরনের গল্প। আর হচ্ছে ভিডিওর মাধ্যমে, মানে ভিডিওতে আপনি ধরে ধরে পুরো জিনিসটা দেখাবেন এবং দর্শকের মনে হবে ওটা ক্যামেরা না, সে নিজেই ওখানে যেয়ে দেখছেন। ওইটাই হচ্ছে একটা গল্প টেলিংয়ের স্টাইল, মানে গল্প বলার স্টাইল। আগে আমাদের বুড়ো নানি দাদিরা কী করতেন, আমার মাথার পাশে বসে বসে গল্প বলতেন। তা আমরা কি করতাম? আমরা চোখ বন্ধ করে করে ওই জিনিসটা ভাবতাম। আপনি নিজেও ভেবেছেন, আপনি চোখ বন্ধ করে করে ভাবতেন যে হ্যাঁ, ঠাকুরমার ঝুলি হেঁটে যাচ্ছে, তার পাশ থেকে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এই যে জিনিসটা, এই জিনিসটাই আমরা করছি। আমরা ওই গল্পটা আমরা এমনভাবে বানাচ্ছি যে দর্শক দূরে বসে দেখছেন, তার কাছে মনে হচ্ছে যে সে ওইখানে আছেন।
অতএব ওই জিনিসটা ফুটিয়ে তোলার কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে, কিছু টেকনিক্যাল বিষয় আছে, যে বিষয়গুলো টোটালটা আমরা একে একে করে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা প্রতিটা বিষয়ে বুঝবেন এবং সেভাবে স্টোরি মেকিং করবেন। এবং আমি আপনাদের কথা দিতে চাই, 2 থেকে 3 মাস যদি আপনারা এটা ফলো করেন, আপনার চ্যানেলের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। মানে আপনার ইউটিউব চ্যানেলটার চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার এই গল্পের গুরুত্বটা বোঝার চেষ্টা করেছেন তাই। তো আমাদের প্রত্যেকটা ভিডিও এখন থেকে দেখবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।